স্বাস্থ্য ভবনে যারা ল্যাব অ্যাটেন্ডেন্ট তারাও আন্দোলন করছে। রুমকির সঙ্গে আরো একবার কথা বলবো। আশা কর্মীর পর এবার মিড ডে মিল কর্মীরা রাস্তায়। রুমকে আমরা 500 টাকা খুচরো আমাদের ন্যায্য মূল্যে আমরা মিড ডে মিলের বাজেটে কেন মিড ডে মিলের কিসের জন্য এটা করলো দিদি? একদমই সন্তু, তারা বলছেন যে আশা কর্মীদেরও বৃদ্ধি করা হয়েছে, সিভিল যারা সিভিক পুলিশ রয়েছে তাদেরও বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু তারা এত বছর ধরে চাকরি করছেন। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু তারা কাজ করছেন, খাচ্ছেন, তা সত্ত্বেও তাদের বৃদ্ধি হচ্ছে না। কথা বলবো, আমরা এত বড় বাজেট পেশ হয়েছে অথচ মিড ডে মিল কর্মীদের বেলায় কিচ্ছু নেই। ওনার লজ্জা। আমরা দিদি এবং দাদার কাছে কেন বঞ্চিত হলাম? এবার কেন আমরা তাদের কাছে মেডিকেল দরকার, মেডিকেল আমাদের দিতে হবে, মাইনে বাড়াতে হবে, ভাতা চাই এবং আমাদের উৎসব ভাতা চাই। আপনি কোথা থেকে আসছেন? আমি চুচড়া থেকে আসছি, আমি 15 বছর ধরে কাজ করছি। তো আমরা তো তখন ঢুকেছিলাম 1000 টাকায়। করছি আমিও চুচড়ো থেকে আসছি, আমি আজ 22 বছর ধরে কাজ করছি, আমাদের মাইনে কোনো সময় বাড়ছে না। এত বছর আন্দোলন করে মাত্র 500 টাকা মাইনে বাড়িয়েছে এই সরকার। আরো যারা রয়েছেন কথা বলবো। আমি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি, সোনারপুর অতুল কৃষ্ণ রায় বিদ্যায়তন থেকে এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি মিড ডে মিল কর্মীরা এবার যদি বাজেটে আমাদের 1000 টাকা না বাড়ায়। একদমই রুমকে গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, চেয়ারে মমতার, রাস্তায় গোটা বাংলার জনতা। আজ দিকে দিকে আন্দোলন চলছে। বিকাশ ভবন, মৌলালী, স্বাস্থ্য ভবন। বিকাশ ভবনে অনন্যা রয়েছে, মৌলালীতে রুমকি রয়েছে এবং স্বাস্থ্য ভবনে ইন্দ্রাশিস রয়েছে। আমি ইন্দ্রাশিসের কাছে যাব। ইন্দ্রাশিস, গোটা বাংলার মানুষ জানতে চায়, চেয়ারে থাকবেন মমতা আর রাস্তায় থাকবে জনতা, এটা হচ্ছেটা কি? একদমই দেখো, স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে। এমটি ল্যাবের যারা কর্মীরা রয়েছে, তারা যারা অ্যাসিস্ট্যান্ট, তাদের পক্ষ থেকে এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তাদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে 5 বছর ধরে তাদের নিয়োগটা বন্ধ রয়েছে। তাদের ফলাফল, তাদের যে পরীক্ষা, সেই ফলাফলটাকে একবার স্বচ্ছভাবে যেন প্রকাশ করা হয় এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে এই মুহূর্তে কিন্তু এই বিক্ষোভ চলছে। পিনাকি নন্দী যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের হাতে পোস্টার রয়েছে, রিক্রুটমেন্ট প্যানেল এখনো কেন বের হলো না, এই প্রশ্ন তোলা হচ্ছে। একেবারে হাতে ছাতা মাথায় দিয়ে প্রবল রোদের মধ্যে এই মুহূর্তে বসে রয়েছেন এই সমস্ত বিক্ষোভকারীরা। তাদের পক্ষ থেকে একটাই দাবি তোলা হচ্ছে যে এই এমটি ল্যাবের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টটা যেন স্বচ্ছভাবে হয়, স্পষ্টভাবে হয়। কি দাবিতে বিক্ষোভ চলছে? এমটি ল্যাবের আমাদের যে 2021 সালে প্যানেল বেরিয়েছিল 633টা সিট, তা সেই সময় মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের আরও যে ভাগ ছিল সব প্রত্যেকটার নিয়োগ হয়েছে। শুধু ল্যাব টেকনোলজিস্ট যারা আছে তাদের নিয়োগ প্রক্রিয়াটা 5 বছর ধরে আটকে আছে। আমরা চাই যাতে সেই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় এবং তারপরেও আরও 2টো নোটিফিকেশান বেরিয়েছিল যেটা এখনো পর্যন্ত তার কোনো মুখ্যমন্ত্রী তো বলছেন ভাতা দেওয়ার কথা, যুবকদেরকে ভাতা দেওয়ার কথা বলছেন, অথচ আপনাদের রিক্রুটমেন্ট এখনো হলো না, নিয়োগই হলো না। না, আমরা ভাতা চাই না, আমরা ভিক্ষে চাই না, আমরা চাই চাকরি, আমরা কর্মসংস্থান চাই, যেখানে আমরা কর্ম করে খেতে চাই। আমরা কোনো রকম কোনো দয়া বা ভিক্ষা চাই না। অর্থাৎ একেবারেই তাই, তারা যেটা বলছেন ভাতা চান না, তারা পেটে ভাতের জন্য চাকরিটা চান, কাজটা চান, কর্মসংস্থান চান এবং সেই দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা এই মুহূর্তে অবরুদ্ধ, সামনে বিরাট পুলিশ বাহিনী রয়েছে, মিছিল আসছে। গোটা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে বলছেন ভাতা নয় চাকরি চাই, ভাতা নয় ভিক্ষা নয়, চাকরি চাই, অধিকার চাই। পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নেমেছে বিকাশ ভবনের সামনে, তারা আন্দোলন করছেন এই মুহূর্তে সরাসরি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।